এর জন্য লতির জন্য দেখছেন কত নরম একসাথেই আর খাইতেও অনেক টেস্ট হবে। দিয়া নেই ঝালমরিচ কাঁকড়া দিয়া লতি দিই খাবার এই যে কাজ করতে। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের মকপাং কচুর লতি দিয়া কাঁকড়া দিয়া। এখন কাঁকড়া তো অনেকেই খান না, তার উপর আবার কচুর লতি দিয়া প্রথম শুনতেছেন অনেকেই। পানি গরম হয়ে গেছে, কচুর লতি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এটার একটু খোসা আছে, এগুলো ছাড়াই নিব। তেল মনে হয় বাইরেই পড়ে গেল রে। আহারে কতটুকু পড়ছে, এমনি যে তেলের দাম বাড়ছে। রে না পড়ে নাই নাকি পড়ছে কে জানে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হালকা জিরা আছে এতে। মশলার কতটুকু দেবো কে জানে। একটু ঝাল ঝাল দেই আর একটু পেঁয়াজ দেই। এই করতে করতে আমি মেলা দিয়ে দেবো, সাথে হালকা পেঁয়াজ কুচি। ডিপের মশলা তো একটু হালকা আছে, আগে গলায় নিচ্ছে। হলুদ দিয়ে দিচ্ছি, মশলা আরও ভাজবো। বেশ অনেকখানি কি ভাজা করছি, এইবার দিয়ে দেব কাঁকড়া। তার সাথেই একসাথেই কোরিয়ান কাঁকড়া কিন্তু 2-3 মিনিট জ্বালাইলেই খাওয়া যায়। আর এই কচুর লতি তো একটু বেশ সময় লাগে, তারপরও একসাথে দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এইবার হোক। এই ঝোলটা একেবারেই টানাই নেব, এই যে একটুখানি কাছে তো আর একটু টানাবো ঝোল। খুব সুন্দর হয়েছে, আর একটু টানুক, আমি আর একটু টানাবো ইচ্ছা করাই। আর একটু টানাইলে তেল তেল একেবারে সুন্দর উঠে আসবে। ওটা লাগছে নাকি? না লাগে না, বলছি না একটুখানি এভাবে রেখে দিলে হালকা আছে এরকম তেল তেল উঠে আসে, আর খাইতেও অনেক টেস্ট হবে। লাগে নাই। এইবার আমি জালটা নিবাই দেবো। এই হচ্ছে আমার কাঁকড়া দিয়ে কচুর লতির রান্না। প্রথমে আগে মরিচ দুইটা দেওয়া নেই, ঝালমরিচ। এই হইতেছে কাঁকড়া রান্না। হে রে কাঁকড়া রে, কাঁকড়া দিয়া কচুর লতি দিয়া। আর একটু কচুর লতি দিই, সামান্য একটু লবণ দিই। তা আমার আজকের খাবার এই যে। আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে, এক হচ্ছে আমাদের পাশের বাড়ির গন্ধ নিয়ে, আর দুই হচ্ছে আরেকটা বিষয় যদি টাইম পাই। তা পাশের বাড়ির গন্ধ নিয়ে বলি। একটা ভিডিওতে আমি শর্টস ভিডিওতে দিয়েছিলাম, পাশের বাড়ির প্রচুর পরিমাণে গন্ধ, জালনা দিয়া ফপর 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 করে গন্ধ আসে। কিসের গন্ধ তা আমরা কেউ বুঝতে পারি না, জানি না, কিন্তু বিশ্রী গন্ধ, বাজে গন্ধ। কোরিয়া এমন একটা দেশ, আপনি যে ঝগড়া করতে পারেন না, আপনি যে ফোর্স করতে পারেন না, গন্ধ আসতেছে, ভিতর দরজা খোল, ঘরে পরীক্ষা করব। এখন আপনি যদি এইভাবে কথা বলেন, তাহলে তার আপনার নামে কমপ্লেন করলে উল্টো আপনার জরিমানা হবে।
তা আমি কী করছি, মানে গন্ধটা মেলা দিনের, প্রায় 7-8 দিনের বেশি হয়েছে। আমি বাইরে প্রায় সময় যাই, দিনে 4-5 বার যাই, শুধুমাত্র যাই খালি গাছ দেখতে, গাছ কতটুকু বড় হইলো। মানে সকালবেলা যেটুক দেখি, দেখার পরে আমার মনে হয় যেন বিকেলবেলা যেটুক দেখি আর একটু বড় হয়, এইরকম আমার কাছে সেই রকমই মনে হয়েছে গাছগুলো, সেজন্য আমি দিনে কতবার যাই দেখে আসি। ওই গাছ দেখতে যাই, মানে গন্ধে আমি 1 মিনিটও টিকতে পারি না। কোন গাছে বীজ লাগাইছি এখনো চারা হইলো না, মানে ওই নিয়ে আমার তার উপর গন্ধ 1 মিনিটও টিকতে পারি না। তারপর আপনাদের দুলাভাইকে বললাম, দুলাভাই আপনাদের দুলাভাইও দেখে রেখে বললাম হ্যাঁ তাই তো। অ্যাপার্টমেন্টের যারা আছে তাদেরকে খবর দিলাম যে আপনারা আসেন একটু দেখে যান। কোরিয়াতে লিভিং কস্ট অনেক 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 লিভিং কস্ট। কোরিয়াতে আপনি অনেক অনেক ফ্যামিলি খুঁজে পাবেন যারা ঘরে লাইট জ্বালায় না, গরম পানি ইউজ করে না, গ্যাস সামান্য ইউজ করে। এবং কারণ আমরা এই যে আমরা যে বিলগুলো দিই, আমি গতকালকে সেদিনকে একটা এসে বলতেছিলাম যে আমরা যে বিলটা দিই এইটা হচ্ছে প্রায় দেখা যায় যে বয়স্ক ভাতার প্রায় সমপর্যায়ে এরকম চলে আসে, এত পরিমাণে বিল হয়। মাসে বিলই আসে প্রায়, ধরেন আমাদের যে বিলটা আসে, এই যে শীতের সময় তো আপনার এই হিটার, গরমের দিনে এসি, এইগুলো দিয়ে ঠিয়া সবসময় গড়ে সবসময় এভারেজ প্রায় 40 থেকে 45 হাজারের উপরে আসে আমাদের যে বিলটা। হ্যাঁ, এখন এইটার একটা নিম্নে এভারেজ আছে। না, নিম্নে যেটা হচ্ছে কি একদম মাথা পিছু যেটা আসে সেটা হইতেছে প্রায় 10,000-এর মতো। মানে নিম্নে 10,000 যদি ব্যবহার নাও করেন এটা আপনাকে পে করতে হবে, আর বাদ বাকি হচ্ছে কি আপনি যে যত ব্যবহার করছেন সেরকম। পাশের বাড়িতে বিল আসে 10,000, 12,000, 11,000। দেখলাম কেমনে, ওই যে নিচে যখন পেপারগুলো দিয়ে যায় তখন সব পেপার থাকে বুঝছেন, ওই রকম হিসেবে তাই অর্ধেক খোলা, তাকাইলেই এরকম দেখা যায় পেপারগুলো এরকম চিট করে দেয়, দেখেন বুঝছেন, হিসেবে তার একটা ওই যে চিঠির বক্স আছে না, লেটার বক্স, এরকম এরকম করে করে দেয়। তো তা আমিও এরকম এরকম করে দেখি। আর আমিও দেখবো না যে আমাদের পাশের ঘরে রেখে, কারণ কি সন্ধ্যার পর থেকে কখনো লাইট জ্বালায় না। এখন আমি যে অ্যাপার্টমেন্টের ওনাদের ডেকে নিয়ে আসছি, এখন ওই লোক জানলা দিয়ে এইভাবে উকি দিতে আছে, হঠাৎ করে জানলাটা এরকম খুলে গেছে, তুমি ভয়তে এরকম করছে আর বিশ্রী গন্ধ বেরোতেছে। এখন ওই লোক পাইছে ভয়, এখন উনি আমার দিকে তাকাই এরকম করতেছে, মানে গন্ধ আছে ঠিক আছে, কিন্তু উনি বলতে পারতেছে না। উনি এখন করতেছে ঠিক আছে আমরা কালকে আসবো, আবার এসে পরে দেখবো না। তা ওনার কাছে আর একটা কমপ্লেন দিলাম আমরা, যে বারান্দাতে যেখান দিয়ে আমরা হাঁটি ওইখানে একটা লাইট আছে, সেন্সার লাইট। সেই লাইট উনি খুব ডিস্টার্ব ফিল করে, লাইট, সেই লাইট যেন অফ করে দেওয়া হয়। এখন আমার সামনে যে বলতেছে লাইট অফ করে দেওয়ার কথা, আমি বলছি না না লাইট অফ করার দরকার না, ওইটা আমাদের এই পাশে খুলে লাগাই দেন, আমার লাইট পছন্দ। দেখেন আমি 2-3টা লাইট জ্বালাই রাখছি এই জায়গায়। এখন সবসময় আমি ঘরে এই পাশের লাইট ওই পাশের লাইট এই পাশে হিটার দিয়ে রাখি অলওয়েজ, কারণ আমি ঠান্ডা সহ্য করতে পারি না, অন্ধকার পছন্দ করি না, ঠিক আছে। আমার শ্বশুর বাড়িও এরকম। এখন এরকম ওই লোক এখন ওই যে অ্যাপার্টমেন্টের জন্য দায়িত্ব, উনি বলতেছে ঠিক আছে এটা তো আপনার একার কথা বন্ধ করা যাবে না, 2 পার্টির ইসে। তো উনি বলছে ঠিক আছে তাহলে উনি ওনার সাইডে কিছু একটা বেড়া ঠেড়া দিয়ে নেবে লাইটের পাশে, বুঝেন, ইসের লাইট বারান্দা দিয়ে হাইটে যাওয়ার লাইট, হেতে উনি ওই পাশে আবার বেড়া দিয়ে দেবে যেন ওনার ওই পাশে লাইটের আলো না পড়ে। আচ্ছা ঠিক আছে গেল। আজকে এই যে এতদিন গন্ধ আমি করতে পারি না, আজকে হঠাৎ করে দেখি কি দরজা খুলে রাখছে, ফুললি দরজা খুলে রাখছে,
আর গন্ধ নাই। গতকালকে সন্ধ্যায়ও গন্ধ, এত গন্ধ। আমি আর আপনাদের দুলাভাই যাই আবারও পরীক্ষা করছি, ঠিক আছে, সন্ধ্যাবেলায়। কিন্তু আজকে আমার জায়গায় দরজা খোলা, গন্ধ নাই। আমি জানি না, আবার পরে যেয়ে দেখবো, ঠিক আছে। আসলে এইটা গন্ধ যে ওনরা কিছু ব্যবহার করে, ইউজ করে, নাকি খাবারের গন্ধ আমি জানি না। কোন খাবারের এরকম গন্ধ? এত বছর আছি আমি কোনোদিন এই খাবারের গন্ধ পাইনি। আপনাদের দুলাভাই আমার কয় কি, তোমার কিন্তু খবর আছে। কেন? কই তুমি যে কমপ্লেন করছো, হ্যাঁ দেখবা না, ওই তুমি যে বারান্দায় গাছ লাগাইছো, 2 দিন পর তোমার নামে কমপ্লেন দেবে, মানে আমার নামে কমপ্লেন দেবে, ঠিক আছে। তারপরে কথা হচ্ছে কি, আমি এই যে দেশি খাবার রান্না করি, গন্ধ হয়। যতই আমাদের ঘরের বাতাস টাইনা নিয়ে যাক, বাইসেন্স যদি এই গন্ধ জাল না দেওয়া বাইরে যায়, তাহলে হেতেরা কিন্তু আমার নামে কমপ্লেন দেবে। যেটা অনেক কোরিয়ানরা করে, ঠিক আছে, অনেক কোরিয়ানরা করে। এই খাবারের গন্ধ তারা সহ্য করতে পারে না, কমপ্লেন দেয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার পালা, হাতেরা কমপ্লেন দিলে। ও আর একটা করছে, ওনরা প্রায় সময় কমপ্লেন দেয় অ্যাপার্টমেন্টের ওই ম্যানেজমেন্টের অফিসে। কোন বাড়িতে শব্দ হলো, কোন বাড়িতে শব্দ হচ্ছে, কোন বাড়িতে মানে এই ওনরা শব্দ মোটেই পছন্দ করে না। ছেলে মেয়ের কান্নাকাটি, কেউ খেলাধুলা করুক বা ই করুক, ওনরা কোনো জায়গা থেকে শব্দ অ্যালাউ করবে না। সেদিন আমার তো ডাইরেক্ট বলে দিছে যে আমি যেন কোনো ছেলে মেয়ে আর না নেই। হ্যাঁ, শীতের সময় বড় কাপড়, সে জ্যাকেট ট্যাকেট পরা, উনি আমার দেখে বলতেছে আমি যেন আর কোনো ছেলে মেয়ে না নেই। আমি ছেলে মেয়ে নেবো না। আমি প্রথম শুনছি কোনো কোরিয়ানের কাছ থেকে। হাতেরা কি একটু পছন্দ করেন, মানে বাচ্চা কাচ্চা কান্নাকাটি কিচ্ছু পছন্দ করে না। হ্যাঁ, মা পোলারা থায়। পোলার বয়স হচ্ছে আমার সে 2 বছরের বড়। হ্যাঁ, বুড়া বেটা। আমিও বুড়ি। বুড়া বেটা এখন বিয়ে করে নাই। জিও শোনার সাথে সাথে কাকু, মা এত বয়সে বিয়ে করে নাই, তুমি খালি করো, এই বয়সের বিয়ে ঠিক করবে না। আমি একদিন বলতেছিলাম বিয়ে করবেন, আমাদের দেশে লোকজন আছে, চায়না আছে, জাপান আছে, বিয়ে করেন না কেন? বিয়ে করবে না, হাতেরা পছন্দ করে না। ছেলে যখন 10 বছর বয়স, তখন স্বামী চলে গেছে। কোরিয়াতে এরকমই চলে যায়, ভালো না লাগলে চলে যায়। কেউ কারো এসে থাকে না, কোথায় মেসেজ আসে। তো আমার কথা হচ্ছে, এরপরে বুঝছেন, এখন আমার কথা হচ্ছে কিভাবে একদিনের মধ্যে গন্ধ চলে যায়, 1 রাতের মধ্যে কিছু একটা আছে। এবং ধরেন এখন গন্ধ চলে গেছে, কয়েকদিন পরে যদি আবার গন্ধ হয়, আমি তো মানে ওই রকম সিনেমা স্টাইলের। এখন আমি দরজা উপরে লক করে রাখছি, বুঝছেন। আপনাদের দুলাভাই আসবে, ঠুকঠুক করবে, হাতে আবার ঠুকঠুক করতে করতে আমি বলি কি, তুমি যখন আসবে আমারে বলবা, আমি এই পাশ থেকে যাই তাকাই থাকবো। হয় ভাই, কোন সময় না দরজা খুললে টান দিয়ে লয়ে যায়। মানে কোরিয়ার যে সিরিয়াল, যে এইগুলো মুভিগুলো আমি দেখি, বা আমার তো মনে হচ্ছে এখন মুভি ফেল। লাইফটা হয়ে গেছে এখন মুভির মতো। টিসু বাবার খালি সামনের দিকে চলে যাচ্ছে। একটা আপু কমেন্ট করছে, আপু সমস্যার সমাধান হয়েছে? সমস্যার সমাধান হয় নাই আপু, খুব এসে আছি, টেনশনে আছি আপু, খুব টেনশনে আছি। দেন কাঁকড়ার ভেতরে এগুলো খাইতে ভালো লাগে। খুব টেনশন আছে, বিশ্বাস করেন। আমার খালি মনে হয় যে এরা আবার খুব এক্সপার্ট, দরজা খোলা, পরের দরজা খোলা, করা খুব এক্সপার্ট। সেজন্য আমি উপরের লকটাও তুলে দিছি। হ্যাঁ, ব্যথা হয়ে যায়। কাঁকড়া পছন্দ কার কার? আর একটা কাহিনী শেয়ার করার ইচ্ছা আছে, আর একদিন করবো। আজকে খুব কষ্ট লাগতেছিল একটা ভাইয়ার জন্য। আর একটা কাহিনী শুনলাম, যেটা বাংলাদেশের, আমি ওনাকে চিনি না, আমি ওনার ভিডিও কখনো দেখিনি। বাংলাদেশের একটা ভাইয়া, রোস্টার ভাইয়া, হ্যাঁ, মালয়েশিয়াতে গেছে খুব সুন্দর ওনার ওয়াইফ সাথে, ইয়াং।
তো যাবার সময় সে অপোজিট মানে ইসের থেকে অপোজিট নাকি যাবার সময় সে মালয়েশিয়ার কোন পুলিশ ড্রাঙ্ক অবস্থায়, হ্যাঁ, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলাদেশের ভাইয়াটা ওইখানে মারা গেছেন। এখন এই যে এখানে আমার মনে হয় যেন সরকারের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন, কারণ যেহেতু দেশের বাইরে, এবং ভবিষ্যতে যেন এইরকম না হয়। কারণ বাংলাদেশ থেকে প্রায় অনেকে মালয়েশিয়ায় বেড়াতে যান, ঘুরতে যান। আর এই যে মালয়েশিয়ায় ওনার ওয়াইফ পা ভেঙে গেছে, অবস্থা খুব খারাপ, হ্যাঁ, হাসপাতালে ভর্তি। তো ওইখানে যেন ওই যিনি করছেন, মানে যার জন্য এই সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি যেন উপযুক্ত সাজা পান। বাংলাদেশ সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার। অনেকে বলতে পারেন নাম কি, আমি কখনো ওনার ভিডিও দেখি নাই, কিন্তু কি জন্য রোস্টিং ভিডিও করে, ঠিক আছে। আমি কার মাধ্যমে জানতে পারছি, যে রিয়েক্টর ভাইয়া, ওনার ভিডিও দেখে, তো ওনার ভিডিও দেখে জানতে পারছি, বাংলাদেশি রিয়েক্টর, ওনার ভিডিও দেখে। খুবই কষ্টের এটা। বেড়াইতে গেছে, ওখানে রোড অ্যাক্সিডেন্টে একজন পুলিশ কর্মরত নাকি, উনি নাকি তখন ডিউটিতে ছিলেন, অন ডিউটি, সারা রাত নাকি ওরকম করছে, তারপর আবার ভোরবেলাতেও। একজন পুলিশ যদি এই হয়, সাজা কি পাবে? মনে হয় না, কারণ যেহেতু ওই দেশের পুলিশ, সাজা পাইলো, ধরেন দেখবেন 1-2 বছরে সাজা পাইলো, হাতের বদলে কেউ হয়তো বা জেল খাটতেছে, হ্যাঁ, বাইরে দিয়ে ঘুরে বেড়াইতেছে, কেউ তো আর দেখতে যাইতেছে না। আমরা তো আর কেউ দেখতে যাইতেছে না, তার পরিবারও তো কেউ দেখতে যাইতেছে না, কেউ খোঁজও নিচ্ছে না, যেহেতু দেশের বাইরের ঘটনা। জানারও কোনো উপায় নাই। তাকে যদি অন্য জায়গায় ট্রান্সফারও করে দেয়, কোনো উপায় নাই জানার। আছে না কিছু কিছু পলিটিক্স, আছে না কত কিছু। ইদানিং আমি অনেক উল্টাপাল্টা বিষয়ে কথা বলতেছি, যেগুলো আমার কথা বলা উচিত না। অ্যাক্সিডেন্ট বিষয় ভালো, কিন্তু এই যে পলিটিক্স বিষয়ে কথা বলা ঠিক না। সাধারণ গৃহিণীর মতো থাকা উচিত। কোরিয়ানের কাঁকড়াগুলো এত নরম, 2 মিনিট জ্বালাই লয়ে যায়, সেই জায়গায় আমি জ্বালাইছি কয়েক ঘন্টা, ওই কিসের জন্য, লতির জন্য। দেখছেন কত নরম, সামনে দাঁত দিয়ে। আর আমাদের দেশের ওই কাঁকড়াগুলো এই পাশের দাঁত দিয়েও ভাঙা যায় না। কে ঠিক কিনা? আপনাদের দুলাভাই এখনো আসে নাই। কয়টা বাজে জানেন? 10টা, রাত 10টা। কাজ করতেছে। ওখানে অনেকে আমাকে বললেন, আপনি একটু খাইলেন, ভাইয়ার সাথে তো আপনি খাইলেন না, ভাইয়া যে খাবারগুলো খায় সেগুলো তো খাইলেন না। কি করবো বলেন? আমার দেশি খাবার করি আমার জন্য 3 বেলাই। সকালে রুটি, চা, তারপরে যে বিকালে, দুপুরে, সব দেশের খাবার। ভালোই হয়েছে।